আজ আমার প্রেগনেন্সির লাস্ট ডে। মানে আমি আমার বাবুকে আনতে যাচ্ছি নার্সিংহোমে। তো সকাল, সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। ৬টা বাজতে ১০ মিনিট বাকি। লেট হয়ে গেছে। আসলে আমাদের ৬টার মধ্যে নার্সিংহোমে ভর্তি হবার কথা ছিল। আসলে সেই ভোর রাত্রের থেকে এত ঝড় বৃষ্টি হচ্ছে, তার উপর যার গাড়িটা বুক করা ছিল সে ফোনও তুলছে না। তাই আমাদের হেঁটেই যেতে হবে। আর দেখতেই পাচ্ছ এখনো সূর্যের আলোও ফোটেনি আর রাস্তায় জল জমে আছে পুরো ভিজা। তো আমি চলে এসেছি মন্দিরে একটু ঠাকুরকে প্রণাম করে নেব। আর আমাদের হয়তো হেঁটেই যেতে হবে। আর যেহেতু বাড়ির পাশেই মানে একদম পাড়ার সামনেই নার্সিংহোম, অসুবিধা হবে না। ৫-৭ মিনিট লাগে হেঁটে যেতে। আসলে কাল রাতেই আমাকে নার্সিংহোম থেকে ভর্তি হয়ে যেতে বলেছিল। আমি ইচ্ছাকৃত ভর্তি হইনি। কারণ একা, একা একটা দিন পুরো কাটাতে হতো। তাই আমি সকালবেলাই ডিসিশন নিয়েছিলাম ভর্তি হবার। পুরো ওয়েদারটা মেঘলা হয়ে আছে, হয়তো আবার বৃষ্টি নামবে। তো বৃষ্টি নামার আগে আমাদের নার্সিংহোমে পৌঁছাতে হবে। আমার এখন খিদে পেয়ে গেছে খুব জোর, কিন্তু আমি তো এখন কিছু খেতেও পারবো না। কাল রাত্তিরে সেই ৯টার সময় ২ খানা বিস্কুট আর জল খেয়েছিলাম। আর আজকে ভোর ৩টের সময় থাইরয়েডের একটা ওষুধ ছিল, সেটা ১ চিপি জল দিয়ে খেয়েছি। আর মারাত্মক খিদে পেয়েছে, কি বলবো? কিন্তু কিছু করার নেই, খেতে পারবো না। আর বেবি হওয়ার পরেও হয়তো আমাকে একদিন না খেয়ে থাকতে হবে। তো আমরা পৌঁছে গেছি ফাইনালি নার্সিংহোমে। আর সত্যি কথা বলতে এটা বাড়ির পাশে যেহেতু, সেজন্য আমার আর আমার হাসব্যান্ডের অনেকটাই সুবিধা হয়েছে। তো নার্সিংহোমের ভেতরে আমরা চলে এসেছি আর আমরা কেবিন বুক করেছিলাম। আর নার্সিংহোমের নার্স বলল অনেকটা লেট হয়ে গেছে। সত্যি লেট হয়ে গেছিল। ৬টার জায়গায় ৬:৩০ বেজে গেছে। তো আমি সঙ্গে, সঙ্গে চেঞ্জ করে নিলাম আর আমাকে একজন মাসি এসে চুলটাও বেঁধে দিয়ে গেল। আর একজন ডাক্তার আমার হাতে চ্যানেল করে সেলাইন লাগিয়ে দিয়েছে। আমার যে মেইন ডাক্তার যাকে আমি দেখাতাম জয়তী মণ্ডল, তার আসতে এখনো ১০-১৫ মিনিট বাকি। সময় যত এগিয়ে আসছে মনের ভেতরটাও ভয়, ভয় করছে খুব।